হ্যালো বন্ধুরা, আমি তো আমার ঘরে যে ঘরোয়া রান্নাগুলো হয় সবগুলি আপনাদের সামনে শেয়ার করি। তবে আজকে আমার একটা খুব প্রিয় রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে, দেখুন, মাছের তেল ভাজা। দেখুন, এটা হচ্ছে উম, মানে খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু আমার কাছে খুবই প্রিয়। দেখুন, এখানে আমি ছোট্ট ছোট্ট করে সরু সরু করে একটা আলু কেটে নিয়েছি, আর সঙ্গে একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার দেখুন, কড়াইতে প্রথমে আমি আর মাছের তেলটা আমার এখন ফেলেই দিই। তবে এখন না, আজকে মাছের তেলটা এনেছে এত সুন্দর পরিষ্কার, ফেলতেই খারাপ লাগছে। দেখুন, এটা ধুয়ে নেব। এবার দেখুন, কড়াইতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দেখুন, কাঁচা লঙ্কা পেঁড়া, পেঁয়াজ আর একটা ছোটো ছোটো করে আলু আমি কেটে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য নুন, দিয়ে একটু ভাজা ভাজা হোক, একটু হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। এবার ভাজা ভাজা হয়ে গেছে, একটু দিয়ে দিলাম একটু টমেটো, আর দিয়ে দেবো একটু ধনে পাতা। হ্যাঁ, আমি এটা খেতে এতটাই ভালোবাসি যে আজকে আমার এই রেসিপিটা দিয়ে ভাতটা হয়ে যাবে। এবার দেখুন, মাছের তেলটাকে আমি মধ্যে দিয়ে দিচ্ছি। একদম পরিষ্কার তেল, সাদা চকচক করতে দেখুন। এবার একটু চাপা দিয়ে রেখে দেবো, 5-7 মিনিট একটু আস্তে লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 5-7 মিনিট খুব লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার দেখুন, দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। নুনটা আপনারা একটু দেখে নেবেন, নামিয়ে নেবেন। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমার এই ছোট্ট টিপসটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এটা হলে আমার আর কিছু লাগে না, এত ভালো লাগে খেতে। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।